তো বেরিয়ে পড়েছি একটু ঘুরু করার জন্য, কারণ তোমাদের দাদাভাই আজকে ছুটি আছে। তো সেই জন্য ছুটির দিন বাড়িতে থাকতে কারই বা ভালো লাগে বলো। তো সেই জন্যই ভাবলাম একটু চলো ঘুরে মানে ঘুরু করে আসি। আর কয়েকটা জিনিসও কেনার আছে, তো সেই জন্যই ভাবলাম যে চলো ঘোরাটাও হয়ে যাবে, কিছু অল্প খাওয়া দাওয়া হয়ে যাবে, আর জিনিসপত্র নেওয়া হয়ে যাবে। তো সেই জন্যে বেরিয়ে পড়লাম। আর যেই কথা সেই কাজ। তো চলো, আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমরা প্রায় বেশিরভাগ যাই, বিশেষ করে গ্রীষ্মকালে যাই, কারণ তোমরা তো অনেকেই জানো না বা জানো না যে আমার বাড়ির পাশে হচ্ছে এই গঙ্গা। তো গঙ্গার ঘাটেই যাচ্ছি। আর বাড়ির পাশে যে গঙ্গার ঘাটটা আছে সেখানে না গিয়ে আর একটু দূরে যাচ্ছি, সেটা হচ্ছে উত্তরপাড়া দোলতলা ঘাট। তো সেখানেই যাচ্ছি, কারণ ওখানে অনেকেই আসে আর বেশ ভালো লাগে, সময় কাটাতে বেশ ভালো লাগে। আর গঙ্গার ঘাটে তো খুব সুন্দর হাওয়া দেয়, কিন্তু আজকে কপাল খারাপ, তো সেই জন্য আজকে খুব একটা হাওয়া দিচ্ছিল না। তো চলে এসেছি দেখো গঙ্গার ঘাটে। তো ছেলে আর আমি এখানে বসে আছি, আর তোমাদের দাদাভাই যাচ্ছে হচ্ছে কিছু খাবার দাবার আনতে, মানে অল্প খাবার দাবার। আর এখানে পাওয়া যায় হচ্ছে ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, মাছের চপ, আরও অনেক কিছু, ফিশ ফিঙ্গার, এইসব আর কি। তো ও এসবই আনতে গেছে, আর আমার ছেলে আমি বসে আছি। তো বেশি সময় থাকবো না, কারণ খুব একটা হাওয়া দিচ্ছে না। আর এখান থেকে যাব শপিং করতে, মানে কেনাকাটি করতে, সেই জন্য। আর এখানে দেখো অনেকে এসছে বললাম, এরকম কত সুন্দর গান করছে, তোমাদের শুনলাম। তো ওখান থেকে বেরিয়ে পড়েছে, আর অনেকটা এমনিতে দেরি হয়ে গেছে। তো এরপরও কয়েকটা জিনিস কেনার আছে, কেনাকাটি করে বাড়ি যেতে হবে, বাড়ি ফিরতে হবে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে, মানে অল্প কিছু খাওয়া দাওয়া করে আর কি। একটু সময় বসেও ছিলাম, বেশ ভালো লাগছিলো। আর ছেলেগুলো গান করছিলো, কত সুন্দর লাগছিলো বলো। আমার তো বেশ ভালোই লাগছিলো। তো দেখো দেখতে দেখতে মানে বলতে বলতে চলে এসেছি স্মার্ট বাজারে। আর এখানে এলে একটা জিনিস খুব সুবিধা হয়, এক জায়গায় সব রকমের জিনিস পাওয়া যায়, সেটা সবাই জানে। তো কী নেবো বিশেষ করে যে কাজে এসেছি সেটা আগে নিই। ভাবছিলাম চা পাতা নেবো, তারপর হলো না থাক আর নেবো না। তো বিশেষ করে বিস্কুট নেওয়ার জন্য এসেছিলাম, কারণ ছেলেকে স্কুলে টিফিনে দিতে হয়, বিস্কুট কেক এইসব দিতে হয়। তো চলো আপাতত 2-3 রকমের, অনেক রকমের বিস্কুট নেওয়া হয়েছে, মানে নেওয়ার ইচ্ছে আছে। আরও একটা কারণ কি বলতো, এই যে নিয়ে যাচ্ছি, অন্য সময় যখন থাকে না ছেলে বায়না এটা খাবো ওটা খাবো, কিন্তু যখন থাকে না তখন খেতে চায় না। তো এটা ওটা করতে করতে আমাদের নেওয়া হয়ে গেছে, আর মানে সব কিছু দেখাতে পারছি না। তো বাড়ি গিয়ে দেখাবো। আর দেখো এখানে বিল করছে তোমাদের দাদাভাই, আর বিল করা হয়ে গেলে এবার বাড়ি যাবো, সোজা বাড়ি যাবো, আর কোথাও দাঁড়াবো না। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো বাড়ি এসেই ছেলে হচ্ছে বায়না, ছেলে ওই চুপাচুপ বলে একটা খাবার আছে, সেই খাবারটা হচ্ছে ও এখনই খাবে। কিন্তু ওকে বলা হচ্ছে যে এখন খাওয়া হবে না, এখন খাবার যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, রাতের খাবারটা খেয়ে তারপর ওটা পরে খাবে, মানে কালকে খাবে। কিছুতেই শুনবে না, সে কী বায়না, ছেলেকে দিতেই হবে, কেটে দিতেই হবে এখনই। তো ও তো বায়না করছে। আর এদিকে দেখো মানে একটা ব্যাগের মধ্যে, ব্যাগটা ওখান থেকে নিতে হয়েছে, কারণ আমরা ব্যাগ নিয়ে যাইনি। ভেবেছিলাম 2-1টা বিস্কুট বা খাবার কিছু নিয়ে নেবো, ব্যাস, আর কিছু নেওয়ার দরকার নেই। একটা আমার কাঁধে ব্যাগ ছিল, তো সেই ব্যাগে হয়ে যাবে, কিন্তু নিতে নিতে অনেকগুলোই জিনিস নেওয়া হয়ে গেছে। তো সেই জন্য ওই ব্যাগে আর ধরেনি, তাই এই ব্যাগটা আবার আলাদা করে কিনতে হয়েছে। তো নিচে একটা গণেশ ছাতু আছে, 2-3 রকমের বিস্কুট আছে, আর একটা সার্ফের প্যাকেট, আর এটা হচ্ছে আরেকটা বিস্কুট, আর এটা হচ্ছে এয়ার পাওয়ার পকেট একটা, আর এটা হচ্ছে মাঞ্চুরিয়ান ম্যাগি, বলতে বলতে কত উতলে যাচ্ছি। তো আর এটা এই যে দেখো কিটক্যাট, ওরিও বিস্কুট, চুপা চুপ, মানে ছেলে যেটার জন্য বায়না করছিল, এগুলো সব ও বাকেটের মধ্যে ভরেছে। আরও অনেক কিছু নিয়েছিল, তো সেগুলো নিইনি। ছেলে আরও বায়না ছিল যে একটা আইসক্রিমের প্যাকেট নেবে, কিন্তু সেটা তো দিইনি ওকে, মানে যেহেতু ঠান্ডা লাগার ধাত আছে। তো চলো আজকের মতন টাটা।